আরেকটা মেয়ে আছে 16 বছরের, নাম উর্মি। তারও অনেক তারও অনেক ক্ষতি হচ্ছে, ইজ্জত মারছে। তবে তার একটা ভিডিও আছে, গোপন ভিডিও। এটা কিন্তু উনি ভিডিওটা করছে, ভিডিওটা উনি ইউটিউবে কই করছে। দেয় উনার কাছেই রাখছে। তারপরে এখন এইভাবে স্ক্রিন ভিডিওটা করছে, এলা বুঝছে না এটা যে স্ক্রিন ভিডিওটা করছে। মানে তার সাথে যে যখন ওই যে খারাপ কাজ করে তখন এসে ভিডিওটা করছে। ভিডিওটা স্ক্রিন উলঙ্গ ভিডিও অবস্থায় ভিডিও করছে। মানুষের নাম্বার দিয়ে ভিডিও বিদেশ লন্ডনের কাছে নাম্বার দিব, দিলে পরে মাথায়। আচ্ছা, আমি একটা খবর পেলাম সে নাকি বিদেশ থেকে বহু মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে। মানে কিভাবে মানুষ কেন তাকে টাকা দেয়? ওই যে মেয়েদের উলঙ্গ ছবি এবং যারা বিদেশ থেকে দেশে আছে ওদেরকে ওই মেয়েদের কাছে তার কাছে তুলে দেয়। মানে তার ব্যবসাটা এটাই। কিছু কিছু সময় হচ্ছে তুলে দেয়, কিছু কিছু সময় মেয়েদের সাথে ওদের ফোনে কথা বলায় দেয়, আর মেয়েদেরকে বলে দেয় তোরা হচ্ছে উনি যা চায় তাই দিস, ওনারে হচ্ছে কুল্লা দেখাইস, তাইলে উনি টাকা দিব। টাকা দেওয়ার পরে মেয়েরে দিব 50%, উনি নিব 50%। বলছি কি নাম ওই যে তার নামটা কি? মেয়েটার নাম না, ওই যে ভুক্তভোগী নুরুল হক, পিতার নাম কি? আলী হোসেন। গ্রামের নাম লাকড়িপাড়া। মানে এই নুরুল হক মানবাধিকারের অফিস খুলে মেয়েদেরকে ব্যবসার মাধ্যমে মেয়েদেরকে দেওয়া হইলো, মানে ব্যবসা করে হইলো মানে টাকা ইনকাম করে, এটাই তার মানবাধিকার। এটাই মানবাধিকার। আর অনেকে বলে যে লোকাল ফোন হারিয়ে গেলে ফোন খুঁজে দিব, এরকম করেও আমরা শুনছি অনেকের মুখ থেকে যে হারিয়ে যাওয়া ফোন উনি বাইর করে দিব বলেও অনেকের কাছ থেকে টাকা পয়সা আনা হয়েছে। তারপরে অনেকে বলছে সামা বসায় দিব, ফোন বাইর হইবার কোন নামই নাই। অনেকে বলছে ফোনের টাকা পয়সা দেয় কিন্তু ফোন তো বার করে দেয় না, মানে টেকিংই দেয় না, লোকেশন টেকিংই দেয় না। সে তো ট্রেকিং করার কি আছে, সে তো আর প্রশাসনের লোক না। বলছে ব্ল্যাকমেল করে, সব মনে হইলো যে নারীদেরকে নিয়ে এসে ব্ল্যাকমেল করে, নিজেও ব্যবহার করে, মেয়েদের ইজ্জত মারে আর অন্যদের করে। উনি আমাদের ফোন চেক করার সাহস পায় কই? আমাদের এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এটা তো আমাদের ব্যক্তিগত পার্সোনাল বিষয় না। আমরা ফোনের মধ্যে কেমনে সাহস হতে পারো? আমরা ফোনে কার সাথে কথা বলি না বলি, আমাদের তো প্রাইভেসি বলে কিছু থাকে। উনি আমাদেরকে জিজ্ঞেস না কইরা যে আমাদের ফোন চেক করে, এটা কি ঠিক? আচ্ছা, যদি আপনার নামটা ঠিকানাটা বলতেন। আর আমার জি, আপনার নাম ঠিকানাটা। নাম নাদিয়া, পিতার নাম হালিমিয়া, গ্রাম গুগাউড়া। গোগাউড়া চুনারঘাট উপজেলা। আপনার নামটা? আমার নাম সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার। পিতার নাম? মোহাম্মদ ফজলুল মিয়া। গ্রামের নাম? হানাগুড়ি। এটা কি বাহুবল উপজেলা? না না, চুনারঘাট। এই ডাকঘর কোথায়? সাটিয়াজুড়ি। সাটিয়াজুড়ি। আপনার নামটা একটু আবার? আমার নাম রাশিদা খাতুন। গ্রামের নাম? গ্রামের নাম কিলবাহুই, বাবার নাম সুরুকালী। মানে আপনি হলো বাহুবল উপজেলার বাসিন্দা। দর্শক, আমরা যদি বলে রাখি, এই তিনজন নির্যাতিত নারী আমাদের খোরাঙ্গি কালচারাল একাডেমিতে এসেছিলেন। ওনাদের নির্যাতনের শিকার, নির্যাতিত একজন মানুষের কাছ থেকে যারা নির্যাতনের শিকার হয়েছেন সেই বক্তব্যগুলো উনি খোরাঙ্গি নিউজের কাছে প্রকাশ করতে এসেছেন। এই তিনজন নারী, তাদের চোখে ছলছল চাহনি। তারা দীর্ঘদিন ধরে এই কুখ্যাত দর্শক মানবাধিকার কর্মী নুরুল হকের অত্যাচারে অতিষ্ঠ। আমরা শুনবো তাদের কথা। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রাশিদা, কিলবাহুই গ্রাম আমার বাড়ি। আমার আব্বুর নাম হচ্ছে সুরুকালী। আমাদের হচ্ছে মহাশয় বাজারে মানবাধিকার সংস্থা নামে একটা অফিস আছে, দরিদ্র কল্যাণ নামে পরিচিত এটা। আমি হচ্ছে সাধারণ ঘরের মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির। আমি স্টুডেন্ট মানুষ, লেখাপড়া করি। তো ভাবলাম বাড়ির কাছে যেহেতু একটা প্রতিষ্ঠান আছে, এটাতে যদি চাকরি করতে পারি হয়তো অনেক ভালো হবে। ওইটা ভাববে আমি ওনার এখানে গেছি চাকরির জন্য। যাওয়ার পরে কথা টথা হয়েছে, তো উনি ওনার সাথে ডিল হয়েছে বেতন নিয়ে। পরে ফার্স্টেই উনি আমার বলতেছে ওনার সাথে হ্যান্ডশিপ করার কথা। তা আমি বললাম স্যার, কোনো চাকরি ইন্টারভিউ দিতে কি হ্যান্ডশিপ করা লাগে? আমি এটা হ্যান্ডশিপ করতে পারবো না, হ্যান্ডশিপ ছাড়া যদি চাকরি হয় তাহলে দেন। উনি বলতেছে ওনার সাথে নাকি আমি ফ্রেন্ডলি সম্পর্ক রাখতাম। ওনার বয়স হচ্ছে আমার বাবার বয়স থেকে আরো বেশি হবে। উনি আমার বলে যে ওনার সাথে আমি ফ্রেন্ডলি সম্পর্ক রাখতাম। পরে আমি বললাম এটা তো সম্ভব না। পরে হচ্ছে উনি আমার বিভিন্ন প্রলোভন দেখাইতেছে যে উনি অনেক মেয়েদেরকে লন্ডন পাঠাইছে, ভালো জামাই দিকে বিয়ে দিছে, আমেরিকা পাঠাইছে। তারপরে ওনার একটা আফসোস হচ্ছে কি আমার নিয়ে উনি আমেরিকা ঢুকতো। পরে আমি ওনারা আঙ্কেল লেখি, উনি আমার বোন ডাকি। আমি প্রশ্ন করলাম যে আঙ্কেল, আমি তো আপনাকে আঙ্কেল লেখি, আপনি আমার বোন ডাকেন কিসের জন্য? বলতেছে এরকম চাকরি করতে আসলে এরকম কিছু হই, আর সব সময় সৎ থাকা যায় না। উনি আমার এরকম কথা বলতেছে। পরে উনি অনেক হচ্ছে প্রলোভন দেখাইছে আমারে। আমি বলছি স্যার আমার তো টাকা পয়সারও দরকার নাই,
তারপরে উনি আমার বলছে যে ভালো একটা পোস্টে চাকরি দিব আমাকে, তবে ওনার কথা মতো যদি আমি চলাফেরা যদি করি, যে ওনার কথা মতো চলাফেরা বলতে কি ওনার সাথে হাক করতে হবে, আমার প্রথমেই হাক করতে হবে, তারপরে হচ্ছে ওনার সাথে বিভিন্ন জায়গায় মামলা ইনভেস্টিগেশন করতে যাওয়া লাগবে, ঢাকা যাওয়া লাগবে বা সিলেট যাওয়া লাগবে, গেলে হচ্ছে যার বাসায় উনি থাকবো উনি আমারে ওনার ওয়াইফের পরিচয় দিব। তো পরে আমি হচ্ছে রাজি হইছি না। তারপরে আরেকজন পরের দিনে, এটা হচ্ছে প্রথম দিনে ঘটনা, পরের দিনে আবার আমি আসছি অফিসে, আসার পরে হচ্ছে ওইদিকে কুসুয়াদিনা কুটুলামের একজন মহিলা, ওনার পারিবারিক সমস্যার কারণে উনি ওইখানে গেছে সমস্যা সমাধান করার জন্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা, ওনারা গেছে। তো ওনাদের একটা মেয়ে আছে প্রায় 15-16 বছরের মতো। তো ওর মায় বলছে চাকরি দেওয়ার জন্য, পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে তোমার চাকরি দিন। পরে ওই মেয়েটারে চাকরি দিছে। তো প্রথম দিনই চাকরি দিছে, যেদিন ওই দিনই হচ্ছে 3-3:30 ওদিকে সময় যাই দেখতেছি আমি ওনার রুমের দরজাটা একটু ছাপায় রাখছে, লাইট অফ। আমি লাইট অফ দেখে একটু সামনে গেছি, যাই দেখতেছি যে উনি মায়াটার সাথে জড়াজড়ি করতেছে, তারপর মায়াটার বুকে হাত দিতেছে। পরে আমি যখন প্রশ্ন করলাম স্যার এখানে তো অনৈতিক কাজ হইতেছে, এটা তো ঠিক না। পরে মায়াটা কান্না করছে, পরে আমার কাছে বলছে উনি নাকি জোর করে ওর গায়ে হাত দিছে। পরে ওর মামা আছে একজন ওইখানে আমিনুল হক বলে নাম, ওর মামার কাছে যে বিচার দিছে মামা উনি আমার সাথে এরকম মনে করছে। তারপরে হচ্ছে ওর মামা যখন ওনারে জিজ্ঞেস করছে, নুরুল হক, ওনার নাম হচ্ছে নুরুল হক, মানবাধিকার সংস্থার নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে। তার বাবার নাম কি জানেন? নুরুল হক, গ্রামের নাম মৃত আলী হোসেন বাবার নাম, আর হচ্ছে গ্রামের নাম হচ্ছে লাকড়িপাড়া। তো পরে ওনারা যখন জিজ্ঞেস করছে মেয়েটার মামা যে আপনি কিসের জন্য ওর গায়ে হাত দিচ্ছেন বা এরকম করছেন, উনি কি করছে মাইয়াটাকে ভুল বুঝাইছে যে তুমি যদি সত্যি কথা মিথ্যা কথা যদি এখন বলো, তোমার মামারে যদি বলো আমি কিচ্ছু করছি না তাইলে তোমার আমি টাকা দিই। পুরো মাইয়াটা যে মিথ্যে কথা বলছে যে না উনি আমার নাতনি হিসেবে গায়ে হাত দিচ্ছে। যাই হোক, তা আমি ওই দিন প্রতিবাদ করছি, করার পরে দেখছি যে উনি মেয়েদের সাথে এরকম আকাম কুকাম করে, আমার বিষয়টা ভালো লাগে নাই। পরে হচ্ছে আমি পরের দিনে আইসি, এই দিনে আসছি বাড়িতে, এসে পরের দিনে আবার অফিসে গেছি, যাই দেখি এই আরো দুইজন মেয়ে আছে, সাদিয়া নারিয়া নাম, ওরা হচ্ছে ওইখানে জব করে, ওদেরকে ডেকে নিয়ে বলে হাত পা টিপতো ওরা। তারপর হচ্ছে একজনের বসে পায়ের কাছে, একজনের বসে মাথার কাছে বসে বলে হাত পা টিপার কথা। মানে যিনি যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওনার হাত পা টিপতে হবে নারীদের? হ্যাঁ, নুরুল হকের হাত পা টিপা লাগে। তো পরে ওরা হচ্ছে বাধ্য হয়ে হাত পা টিপে ওদেরকে নাকি কি দিয়ে ব্ল্যাকমেল করে। আমরা পার্সোনাল ব্যক্তিগত বিষয়। আচ্ছা, আপনি আপনার পরিচয় দেন, আপনি কি, আপনার কি নাম? নাদিয়া। আপনি এখানে চাকরি করতেন নুরুল হকের অফিসে? গেছে। আচ্ছা বলেন, ঘটনাটি একটু খুলে বলেন। ঘটনাটা লিখে মানে তখন যেটা হয়েছে এটাই সত্য, এইগুলোই সলিডের ভিতরে, মানে আমরা পার্সোনাল বিষয় নিয়ে মানে ব্ল্যাকমেল করে পরে আমরা এইসব করতে বাধ্য হই। মেয়েরা ফোন কাউরে জিজ্ঞেস না করে আমরা মোবাইল ট্র্যাক করে লোকেশন দেখে, লোকাল লিস্ট দেখে সেই আমরা ব্ল্যাকমেল করে। মানে আপনাদের সাথে সে ব্ল্যাকমেল করে আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করে? জি, ব্যবহার করার চেষ্টা করে। এবং আপনাদেরকে আমি আরো খবর নিছি যে আপনাদেরকে নাকি সে বিক্রি করে দেয়, এরকম অভিযোগ আছে বিভিন্ন বিদেশ নেয়ার। যেবার কথা হয় সিলেট, যেবার কথা হয় সুনামগঞ্জ, যেবার কথা হয় মানে বউয়ের পরিচয় দেওয়ার কথা, ওখানে রাত যাপন করতে